সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দেখুন, সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে আর আমি চলে এসেছি ছাদে। সকালবেলা উঠে আমার স্নান, চা খাওয়া সব হয়ে গেছে। এখন এসেছি ছাদে ফুল তুলতে। ফুলটা তুলে নিয়ে যেয়ে নিচে পুজো করব। তো দেখুন কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, ভাবলাম আপনাদেরকে একটু বাগানটা দেখাই। গাছগুলো কিছু কিছু এর মধ্যে গাছ আমি লাগালেও এগুলো মেনটেন করে আমার শাশুড়ি মা। তো উনি গাছের যত্ন করতে খুবই পছন্দ করে এবং আমার যেহেতু ছোট বাচ্চা, আমার পক্ষে এতটা টেক কেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখুন কি সুন্দর ফুলগুলো হয়ে আছে। তো আমার একবার মনে হচ্ছে আমি ফুলগুলো তুলি, আবার গাছেই রেখে দিচ্ছি। সত্যি কথা বলতে নিজেদের সাজানো বাগান থেকে কি ফুল তুলতে কারো ভালো লাগে? কিন্তু টুকটাক পুজোর জন্য কোনো দিন তুলতেই হয়। এই যে নয়নতারাগুলো দেখছেন, এগুলো হচ্ছে হাইব্রিড নয়নতারা। তো এগুলো লাগানোই হয়েছে পুজোর জন্য। আর আমি সেখান থেকেই বেশ কিছু ফুল তুলে নিচ্ছি। আপনাদের বাড়িতে কি এরকম বাগান আছে? যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমারও যেমন গাছপালার খুব শখ, আমাদের পরিবারের সবারই খুব গাছ পছন্দ করে। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, আমার ওই এক চিলতে ব্যালকনিতে ছিল অসংখ্য গাছ। তো আমি খুব পছন্দ করতাম বাগান করতে। তো দেখুন বেশ কিছু ফুল তো হয়েছে এবং বাকি ফুল বাজার থেকে কিনে আনা হয়। তো তারই মধ্যে ২-৪টে ফুল গাছেরও যোগ করা হয়। দেখুন কি সুন্দর পিটুনিয়াটা ফুটে আছে। এটা একটা বাই কালারের পিটুনিয়া। আমি এনে লাগিয়েছিলাম, তো তখন জানতাম না কালারটা এত সুন্দর হবে। যদিও এখন গরমে বেশ কিছুটা আভাস এসেছে, কিন্তু শীতের ফুলগুলো বেশ ভালোই ফুটছে। চলুন, অনেক তো হলো গাছপালা নিয়ে কথাবার্তা, এবার কিছুটা সংসারের কাজ সারি। তো এখন ছেলেকে নিয়ে আছে ওর বাবা। তো ওকে খাইয়েছি। ওকে খাওয়ানোর পরে ওর বাবা নিতে আমি এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। ফুল টুল তুলে এনে রেখে আমাকে মাঝে মাঝেই ছুটতে হয় ছেলেকে সময় দিতে। যেহেতু ও এখন খুবই ছোট, ও তো নিজের হাতে খেতে পারে না আর নিজে কিছু বলতেও পারে না। যেহেতু আমি মা, তো আমাকে সেই দায়িত্ব এবং বুঝে নিতে হয় যে ওকে কখন খিদে পেয়েছে, ওকে কখন খাওয়াতে হবে। দেখুন পুজো আমার এক রকমের কমপ্লিট। আমি পুজো করে নিয়েছি, ঠাকুরকে ফুলও দিয়ে দিয়েছি। তো রোজ সকালে উঠে স্নান করে পুজো না করলে আমার কীরকম একটা খালি খালি লাগে। তো মনে হয় দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। তো আমি চেষ্টা করি যে সবার প্রথমে সকালে উঠেই আমার এটা কাজ থাকে যে আমি স্নান করে আগে পুজো করে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করি। তো আজকে ছিল পূর্ণিমা, দিনটা শনিবার ছিল। তো ভিডিওটা আপনাদেরকে একটু পরে, 1-2 দিন পরে হয়তো ছাড়বো, কিন্তু ভিডিওটা এখনই আমি করছি। তো আজকে দেখুন, আজকে পুরোটাই হবে নিরামিষ। অমাবস্যা পূর্ণিমার দিনে আমাদের নিরামিষ রান্নাবান্না হয়। তো আজকেও সেজন্য নিরামিষ রান্নাবান্না হবে। তো আমি আজকে ভোর উঠে গেছিলাম 5টার সময়। 5টার সময় উঠে আমি সব সবজিপাতি কেটে নিয়েছি এবং সেগুলো ধুয়ে রেখেছিলাম। তো পুজো সেরে সবাইকে খাবার দাবার দিয়ে নিজে ব্রেকফাস্ট সেরে এসে বসিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা। এরপরে আমি যাব পুজো দিতে। আমি বেশ কিছু মন্দিরে আজকে পুজো দিতে যাব ছেলের নামে, যেগুলো মানসিক করে রেখেছিলাম বা পুজো দেওয়ার কথা ছিল। ও জন্মাবার পর থেকে সেভাবে কোথাও বেরোনো হয়নি। এই এখন ও 1 বছরের হতে চলেছে। তো এখন ওকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতে পারি। তো সেই জন্যে ওকে নিয়ে আজকে পুজো দিতে যাব। দিনটাও খুব শুভ আছে। তো সেই জন্য সকাল সকাল আমি রান্নাবান্না দেখুন কতগুলো রান্না করে নিয়েছি। এটা হচ্ছে দুধ লাউ, এটা ফুলকপি, সজনে ডাঁটা, আলু দিয়ে একটা রসা রসা করে মাখা করেছি। এটা লাল শাক, আলু পোস্ত, আর করেছি ভাজাভুজি, বেগুন ভাজা এবং উচ্ছে ভাজা। তো এই ছিল আজকে দুপুরবেলার আমাদের মেনু। তো আমরা গিয়েছিলাম পুজো দিতে। তো রান্নাটা করে রেখে গিয়েছিলাম, কেননা এসে বাচ্চাকে চান করানো, খাওয়ানো অনেকগুলো দায়িত্ব থাকে। তাই একা হাতে সামলানো একটু মুশকিল হয়ে যায়। যদিও আমার বাড়িতে অনেকই হেল্পিং হ্যান্ড আছে। তো পুজো দিয়ে এসে দেখুন পুজো দিতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। তো নর্মালি আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন শাড়ি খুব একটা পরা হতো না। যবে থেকে পশ্চিম বাংলায় এসেছি, এখানে শাড়ি টাড়ি পরে একটু পুজো দিতে যাই কি বাজার যাই। শাড়ি পরতে আমার বরাবরই ভালো লাগে। আমার মতে বলে যে যে কোনো নারীকে শাড়ি পরতে খুবই ভালো লাগে, আমার মতোই। তো এখানে এসে কোথাও বেরোলে সেই আশাটা পূর্ণ করে নিই। যাচ্ছি এখানে মায়ের মন্দিরে। তো অনেক দিন
এবং মায়ের কাছে পুজো দিলাম। পুজো করে মাকে দর্শন করে তারপরে গিয়েছিলাম রাধাকৃষ্ণের মন্দিরে। তো ওই দিন আমি 4টে মন্দিরে পুজো দিয়েছি। 3টে মা কালীর মন্দির এবং একটা রাধাকৃষ্ণ এবং বজরংবলীর মন্দিরে। তো আমাদের পক্ষ থেকে যে ফুলমালাটা নিয়ে যাওয়া হয়েছিল রাধাকৃষ্ণকে, সেটাই ব্রাহ্মণ ঠাকুর অর্পণ করলো। খুবই ভালো লাগলো এবং খুবই ভালো কাটলো দিনটা। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা তো আমার হাজব্যান্ড বলল কি আমরা বেড়াতে যাব পার্কে। তো দেখুন এই দিন পুরো আমাদের ঘুরে ঘুরেই কেটে গেল সারাদিন। তো এটা এসেছিলাম, এটা একটা বাচ্চাদের পার্ক। তো এখানে সামনেই একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে। এখানে সমস্ত বাচ্চারা এসে খেলাধুলো করে এবং ছোট্ট রকম একটা চিড়িয়াখানার মতো আছে, যেখানে খুবই কম সংখ্যক পশু পাখি এবং কিছু মাছ এ সমস্ত জিনিস আছে। যদিও এখানে আমি এর আগেও এসেছি বেশ কয়েকবার। তো ছেলে এবং স্বামীর সাথে এটা প্রথমবার আমার পার্কে আসা। তো ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু শীতের শেষ চলছে, তাই দেখুন বেশ ফুলে ফুলে ভরে আছে বাগানটা এবং বেশ সুন্দর করে সাজানো। প্রায় অনেক বছর পরে আমি এখানে আবার এলাম এবং বেশ ভালো লাগছে। ছেলে তো চারদিকে দেখছে। আমরা যখন এসেছিলাম তখন প্রায় 5:30 পেরিয়ে গেছে বিকেলবেলা। তো অন্ধকার হবে হবে করছে। তো সেই জন্য দেখুন চারদিকের লাইটগুলো জ্বেলে দিয়েছে। আর এখানে দেখুন সাদা ইঁদুর। তো ছেলে তো এটার দিকে তাকিয়েছিল এবং সে সমানে রিঅ্যাকশন করছিল। তো এরপরে দেখুন একটা গিনিপিগ, পাশে একটা বাচ্চার এবং তার মা তাকে ঘাস পাতা দিচ্ছিল এবং গিনিপিগটা সেটা খেয়ে যাচ্ছিল। অনেক দিন পরে প্রাণীগুলোকে দেখলাম, এত ভালো লাগছিল। এগুলো খুব কিউট হয় এবং অনেকেই এগুলোকে বাড়িতে পোষ্য হিসেবেও ব্যবহার করে। এখানে খুব সুন্দর সুন্দর গোলাপ গাছ ছিল এবং গোলাপ ফুল ফুটেছিল। আর এই দেখুন, এটা এটা এমু পাখি। তো খুবই সুন্দর। এর আগে আমি আমার জীবনে 3টে চিড়িয়াখানা দেখেছি। তো এটাই তার মধ্যে সবথেকে ছোট। তো এটা মেনলি আসা আমাদের একটা ছোট্ট ফ্যামিলি ট্যুরের মতো, যে চলো যাই বাচ্চাটাকেও ঘুরিয়ে নিয়ে আসি আর নিজেরাও একটু বেরিয়ে আসি। তো প্রতিটা পরিবারের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের একটা ছোটোখাটো বেড়াবার জায়গা খুবই ইম্পর্ট্যান্ট। এতে আপনারও মন খুশি হতে পারে এবং বাচ্চাদেরকেও আপনি যদি একটু ঘোরান, 5 জনকে দেখান, তো বাচ্চারাও খুব খুশি হয়। তো এখানে যেই পার্কটা ছিল, এখানে আরও অনেক বেশি বাচ্চা ছিল। তো তাদেরকে দেখেও বাচ্চারা খুব রিঅ্যাকশন করে, একজন অন্যজনকে দেখে। এটা ওদের জন্য খুবই ভালো। তো এখানে দেখুন হরিণও ছিল এবং সবথেকে বেশি ফুল ফলই ছিল এবং খেলার জন্য যে সমস্ত জিনিসগুলো হয় বাচ্চাদের, সেগুলোই ছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। মা বাবা হবার পরে যে দায়িত্ব আরও বেড়ে যায়, সেটা তো এতদিন শুনেইছিলাম, কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। বাচ্চার কিসে ভালো থাকবে, কিসে তার ভালো লাগবে, সে কোন জিনিসটা খেতে চাইছে, কোন জিনিসটা পড়তে চাইছে, এখন যেন সেটা খুবই ভালোভাবেই টের পাচ্ছি। এতদিন ও যখন ছোট ছিল, ওর খুব একটা রিকোয়ারমেন্ট ছিল না, ও কোনো জিনিস বুঝতে পারতো না। আজ যখন ও একটু একটু করে বড় হয়েছে, 1টা বছর পূর্ণ হতে যাচ্ছে, তখন ওর জেদ, ওর খুশি, ওর আনন্দ, যা পাওয়াগুলো একটু একটু করে আমাদের কাছে খুলে যাচ্ছে। কি চাই না চাই সেগুলো আমরা বুঝতে পারছি। তার উপরে ভিত্তি করেই আমাদেরকে কিন্তু সামনেও এগিয়ে যেতে হবে। দেখুন এই ডালিয়া ফুলগুলো এত সুন্দর। তো শীতের সময় শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় এই ফুলগুলো ফোটে এবং এত বড় বড় এবং এত কালারফুল হওয়ার জন্য এত সুন্দর লাগে দেখতে, কি আর বলবো। আমার তো খুবই ভালো লাগে। তো ফুল, পশু পাখি সব দেখে আসার পরে আমরা সবশেষে এলাম এই অ্যাকোরিয়ামটাতে। এটা একটা ওপেন টাইপের অ্যাকোরিয়াম ছিল। জানি না এটা নোনা জল কিনা, কিন্তু নোনা জলের সমস্ত মাছ এবং কচ্ছপ এটার মধ্যে ছিল এবং এগুলো এরকম কন্টিনিউ বিচরণ করে যাচ্ছে। এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এরকম অনেকগুলো অ্যাকোরিয়াম ছিল, যেখানে বিভিন্ন ধরনের মাছ ছিল। তো সবগুলোর তো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই ধরনের সামুদ্রিক মাছ দেখতে আমাদের সবাই ভালো লাগে। তো আমাদের কারো কারো বাড়িতে এরকম সামুদ্রিক মাছের ছোট অ্যাকোরিয়ামও আছে, যারা কিনা মেনটেনেন্স করতে পারি। তো দেখুন বেশ কী সুন্দর দেখতে। আর এখন সন্ধে হয়েই গেছে প্রায়। তো আমরা এখন বাড়ি ফেরার পথে। চলুন আমরাও বাড়ি যাই। আর আপনাদেরকে যদি ব্লগটি ভালো লাগে, আপনারাও আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন।